আমরা নিকলে গিয়েছিলাম, এটার প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট দ্বিতীয় পার্টটা শেয়ার করা হয়নি, আমি এডিট করার সময় পাইনি এই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সরি, নিউ ভিডিও না, ওল্ড ভিডিও নিউ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। তো আমরা নিকলিতে গিয়ে ওইখান থেকে যেহেতু অষ্টগ্রাম আর মিঠামই যাব, তো ওইখান থেকে তো অবশ্যই আমাদের একটা ট্রলার নিতে হবে। তো ট্রলার ভাড়া করার জন্য আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম যে কেমন প্রাইজের মধ্যে পাওয়া যায়। এমন দাম চায়, বিশ্বাস করবেন না, একদম আকাশ ছোঁয়া দাম চায়। আরও ছিল শুক্রবার, ছুটির দিন মানেই ওদের একটা বিজনেস, এত সিন ক্রিয়েট করে ওরা যা বলার বাইরে। এমন দাম চাইবে যে আপনার মাথা গরম হয়ে যাবে শুনলেই, বাট কিছু করার নাই। আমরা ট্রলার দাম করতে গিয়েছিলাম, এক ট্রলার দাম বলে যে 11,000 টাকা, 12,000 টাকা, 7,000 টাকা। আমরা লাস্ট 6,000 পর্যন্ত বলেছি, বাট তারা যাবে না। তারপর আমরা কি করেছি, পার পারসন 300 টাকা করে আমরা বিশাল বড় একটা ট্রলারে উঠে গেছি, যে ওইখানে অনেকজন নেই। দেখেন, শুধু আমরা না, এখানে অনেকজন আছে। আমরা তো 14 জন গিয়েছিলাম, বাট যেহেতু অনেক বেশি দাম চায়, আমাদের আসলে বাজেটের বাইরে ছিল, এই জন্য আমরা 300 টাকা পার পারসন করে গিয়েছি। আপনারা যদি যেতে চান অবশ্যই আপনারা হলিডেগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি চিন্তা করেছি যে এরপরে আমি যদি কোথাও ঘুরতে যাই, তাহলে আমি অবশ্যই হলিডেগুলো আমি অ্যাভয়েড করে যাব। হলিডেতে এত বেশি সিন ক্রিয়েট করে যা বলার বাইরে। তারপর এই তো আমার যে কি ভালো লাগতেছিল, আসলে পানি দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা মনে হয় বেশ কয়েকটা ভিডিও ইতিমধ্যে আমার দেখে ফেলেছেন যে আমি পানিতে ঘুরতেছি। বিশ্বাস করেন গাইস, পানিতে যে কি ভালো লাগে। আবার যখন চিন্তা করি যারা এর আশেপাশে থাকে তাদের অবস্থা কি হয়, তখন মনে হয় পানি দরকার নেই। আমরা এই ক্ষণিকের খুশির জন্য বা ক্ষণিকের ভালো লাগার জন্য পানিটা আসলে আমাদের মনে হয় যে যারা স্থায়ীভাবে থাকে তাদের জন্য তো এটা ভালো লাগে না। এই জন্য আমি মনে করি যাতে পানি বেশি না আসুক, মানুষের কোনো ক্ষতি না হোক। তারপর দেখেন, এই তো আমরা তো খাবার নিয়ে নিয়েছিলাম এপার থেকে, যে ওই পার যে আমরা খেয়ে কখন বের হব, লেট হয়ে যাবে। এমনিতেই আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল পৌঁছাইতে। তার উপরে ওইখানে গিয়ে প্রায় আমরা 1 ঘন্টার মতো যে নৌকা খুঁজেছি, তো পাইনি দেখে আমরা একটা ট্রলারে তো উঠেই গেলাম বললাম। তো ওইখানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, আর দেখেন সবাই চেয়ারে বসছে, বাট আমি চেয়ার খুঁজে পাচ্ছিলাম না। আমি একটা কাগজ বিছিয়ে ফ্লোরেই বসে পড়েছি, আর বলতেছি ফ্লোরে বসে খাওয়ার মজাটাই আলাদা। সত্যি অসম্ভব মজা লেগেছিল। আর আমরা এখানে নিয়েছিলাম একটা মাছ ভর্তা, চিংড়ি মাছ, আর ডাল। তো আমরা ভেবেছিলাম যে হোটেলে বসে খাবো, অনেক মজা করে অনেক পদের খাবার দিয়ে খাবো, বাট কিছু করার নেই। ওই পার যেয়ে খেতে আমাদের বেশি লেট হয়ে যাবে, এই জন্য আমরা এপার থেকে খাবার নিয়ে নিয়েছি, আর এরকম ট্রলারে বসে খাবার খেয়ে নিচ্ছি। আমাদের মতো বেশ কয়েকজনে নিয়ে নিয়েছে, আবার কেউ এপার থেকে খেয়ে গেছে, কেউ ওই পার গিয়ে খাইছে। তারপর এত বেশি রোদ ছিল দেখে আমি একটা ছাতা নিয়ে গেছিলাম। আসলে রোদের জন্য ছাতা নিয়ে আমি নিয়েছিলাম বৃষ্টির জন্য, যে যখন তখন বৃষ্টি আসতে পারে, কারণ আগের দিন এত পরিমাণে বৃষ্টি ছিল যা বলার বাইরে। আর আমরা গিয়েছিলাম এটা জুলাইয়ের 18 তারিখে। গাইজ, বিশ্বাস করবেন না, যা আমরা কল্পনাও করিনি। 15, 16, 17 এই টানা 3 দিনই বৃষ্টি ছিল। আমরা ভাবতেছিলাম যে 18 তারিখ যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করব। আমি সেই ভেবে একটা ছাতা নিয়েছি, আর আমাদের ছাতাটা বেশ কাজে দিয়েছে, কারণ এত পরিমাণে রোদ ছিল যা বলার বাইরে। এই জন্য আমার ছাতাটা অনেক কাজে দিয়েছে এখানে। তো এত পানি চারদিকে, কিন্তু এত পরিমাণে রোদ, এত গরম। এই তো দেখতে প্রায় আমরা অষ্টগ্রামের দিকে চলেই আসছি, কারণ যে একদমই এই যে কাছাকাছি দেখেন, ওই যে আশেপাশে সব সামনে দেখা যাচ্ছে নৌকাগুলো দাঁড়ানো আছে। আর এই
জায়গাটা এটা হচ্ছে আর্মিদের আন্ডারে চলে গেছে। এখন সব জায়গায় হচ্ছে আর্মিদের আন্ডারে একটা করে ছোট ছোট জায়গা আছে, যে জায়গাগুলো আসলে আর্মি থাকা ভালো, কারণ এই স্পটগুলোতে যদি আর্মিরা না থাকতো তাহলে বেশি সিন ক্রিয়েট হইতো। আমরা আর কোথায় কোথায় ঘুরেছি এই ভিডিওতে পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর সুন্দর ফুটেজ আসছে যা বলার বাইরে। আর গাইস দেখেন, রোদে সবাই একদম কাকমরা হয়ে যাচ্ছিলাম। আমরা সবাই অনেক বেশি অসুস্থ ভাব হয়ে গেছিল, এত পরিমাণের রোদ। যাই হোক, এখন আমরা তো ঘুরতে গিয়েছি, কিছু করার নাই, চলে তো আসতে পারবো না অর্ধেক রাস্তা থেকে। দেখেন আমাকে দেখে পুরাটাই বিধ্বস্ত লাগতেছে, কি পরিমাণের গরম আর কি পরিমাণের রোদ। তাও ছাতাটা নেওয়াতে একটু বেঁচে গেছি আমরা। তারপর আমরা একটা গাড়ি ঠিক করে চলে যাচ্ছি অষ্টগ্রাম মিঠামইয়ের দিকে, যেহেতু একটু ওইখান থেকে গাড়ি নিতে হবে। আর এইখান থেকে গাড়িটা আমরা যেই ধারণা করে গিয়েছিলাম তার থেকে বেশিতেই নিতে হয়েছে, মানে ফ্রাইডে থাকার কারণে আর কি। তো এখানে আমরা অনেক বেশি মজা করতেছিলাম সবাই মিলে। আসলে সবাই মিলে একসাথে কোথাও গেলে অনেক বেশি মজা হয়। আর আমি তো পুরাটা গাড়িতেই এরকম দাঁড়ায় দাঁড়ায় গেছি, যা বলার বাইরে, কি যে ভাল লাগছে, জাস্ট অসাধারণ। এত রোদ থাকার পরেও আমাদের মনে হয়েছে যে না, রোদ আমাদের কিছুই হয়নি। এত সুন্দর ভিউ দেখে রোদ আমাদের যে ক্লান্তি দিয়ে গেছে, এই ভিউটা দেখে আমাদের শান্তি ফিরে আসছে। দুই পাশে পানি আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, কি যে সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তবে দেখেন সবাই কিন্তু বিধ্বস্ত অবস্থায় হয়ে গেছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণের রোদ। আমাদের গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে অষ্টগ্রামের দিকে। আর এইখানে হচ্ছে 3 রাস্তার মোড়। আমার জায়গাগুলোর নাম মনে নাই কেন জানি। যাই হোক, তবে অসম্ভব সুন্দর এতটুকু বলতে পারি। যদি একটু বৃষ্টি থাকতো বা রোদ কম থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর বৃষ্টি থাকলে তো কথাই ছিল না। এইরকম রাস্তার উপরে দিয়ে যাওয়া আর যদি বৃষ্টি থাকে তাহলে তো আর কথাই নাই। আমার মনে হচ্ছে যে আমি যদি কখনো যাই নেক্সট টাইমে অনেক বৃষ্টি পড়বে, এই টাইমে যাব। বাট আসলে হাওড়গুলাতে না বৃষ্টি মনে হয় একটু কম হয়, আমার কেন জানি মনে হয়। নাহলে আগে 3 দিন এত টানা বৃষ্টির পরেও কেন হঠাৎ করে বৃষ্টি কমে গেছিলো জানি না। বাট ফ্রাইডেতে আসলে সবাই ক্লান্ত হয়ে গেছিলো। দেখেন জাস্ট অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। আর এইখানকার রাস্তাগুলো সত্যি অতুলনীয়। যদি আমার একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে না আমি ওইভাবেই শ্যুট নিতাম। দেখেন জাস্ট ভিউ, আমি তো সত্যি একদম পাগল হয়ে গেছি। লিটারেলি আমি এই ভিউগুলা দেখার জন্য অনেক দিন যাবৎ ওয়েট করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আমরা যেতে পেরেছি নিকলি হাওড়ে, এটাই অনেক কিছু। আর এই ব্রিজটা তো অসম্ভব সুন্দর। এখানে আমরা হচ্ছে আসার সময় নেমে একটু ফটোস তুলেছিলাম। অনেক মজা করতে করতে তো যাচ্ছিলাম, বাট এই বাড়িগুলা যখন দেখেছি লিটারেলি অনেক বেশি কষ্ট লেগেছে, যে এরা কিভাবে এরকম পানির মাঝখানে থাকে, এদের যে কি পরিমাণের কষ্ট হয় এটা আসলে আমার মনে হচ্ছে আর কি, আমার জায়গা থেকে আমি রিয়েলাইজ করেছি। দেখেন এরকম মাঝখানে মাঝখানে এক একটা বাড়ি, আর এদের যাওয়ার রাস্তা হচ্ছে নৌকা থেকে তো উঠা নামাটা করা অনেক কষ্টদায়ক দেখলাম, কারণ অনেকটা জায়গা গর্ত, আর গর্ত থাকার কারণে আসলে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে নামতে হয়। এটা সত্যি অনেক কষ্টকর। আর প্রত্যেকটা বাড়িতে না অনেক পরিমাণে গরু, আর মিঠামই তো পনিরের জন্য বিখ্যাত, এই জন্য মনে হয় ওনারা হচ্ছে গরু পালে। বাট এত কষ্ট হয় ওনাদের এইরকম বর্ষাকালে, বাট তারপর ওনারা গরু পালা বন্ধ করে না। দেখেন কি একটু একটু জায়গার মধ্যে গরু রাখে, চাষাবাদ করে, আবার হচ্ছে থাকে, মানে যেই জায়গাটা হচ্ছে ওনাদের এরিয়া একদম বাড়ি করার জন্য। চিন্তা করা যায় গাইস। আর দেখেন জাস্ট অসম্ভব সুন্দর। ভিডিওতে দেখেছি আর নিজ চোখে দেখেছি, দুইটার মধ্যে অনেক তফাৎ। যেমন আপনারা আমার ভিডিও দেখে ওই রকমটা করতে পারবেন না, বাট সরাসরি দেখলে কিন্তু অসম্ভব সুন্দর। এই তো আমরা চলে আসছি অষ্টগ্রামের এই জায়গাটাতে। তো এইখানেই যে আমরা এখন গাড়ি থেকে নামবো।
যাই হোক, আমরা অষ্টগ্রাম ঘুরে ফিরে আবার এই 3 রাস্তার মোড়ে আসছি, বাট এই রাস্তাটার জায়গার আমার নাম মনে নাই। আপনারা যদি কারোর মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে একটু ভিডিও করতে চাচ্ছিলাম আর ছবি তুলতে চাচ্ছিলাম। ওই দেখেন পিছনের ভাইয়াগুলা এত পাজি, ওনারা আমাদের কোনোভাবে সাইডই দিচ্ছিল না। ভাবছি যে একটু ভিডিও করি এই জায়গাটা নিয়ে, আসলে যেহেতু সুন্দর জায়গায় গিয়েছি স্মৃতি হিসেবে রাখার জন্য। ওই পিছনের ভাইয়াগুলা এখান থেকে সরতেছেই না। তারপর এই তো এইটা আমরা হচ্ছে আবার ব্যাক করতেছিলাম। এটা হচ্ছে একটু আগের মানে কি বলবো, আগের জায়গায়, এখানকার ইয়াটার নাম আমার ভুলে গেছি, কি বাদশালা সেতু, হ্যাঁ বাদশালা সেতু এরকমই মেবি মনে হয়, আমি বাট ভুলে গেছি কারণ নামটা যেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা একটু বাদশালা সেতুতে নেমেছিলাম, তো এখানে কিছু ভিডিও করলাম আর এই তো রিলসের জন্য টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আমি আসলে ছোট ছোট ক্লিপ করেই ভিডিও করতেছিলাম সব কিছু। আর এইখানে আমার মামাতো বোন আমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছে। ওরা কেউ সামনে আসতেছে না, তাই ওদের আমি সামনে আনিনি, যেহেতু ওরা সামনে আসতে চাচ্ছে না ক্যামেরার, আর সবাই চাচ্ছে যে ক্যামেরার বাইরে থাকবে। সো আমি ওইভাবে কাউকেই হচ্ছে ক্যামেরার ভিতরে আনিনি। টুকটাক তারপরও চলে আসছে যতটুকু আসার। এটা আসলে আমার কিছু করার নেই, ভিডিও করতে গেলে যা হয় আর কি, একটু আসবেই আশেপাশের মানুষজন। পরন্ত বিকেল দেখতে দেখতে এরকম সামনে বসেছিলাম আমি। তারপর আমি বললাম দাদাকে আমাকে একটু ভিডিও করে দেন জাস্ট রিলসের জন্য। এখন রিলসেরগুলাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর কি বলবো, এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। বিকেলে এই বাতাস আমাদের যে একটা ক্লান্তি ছিল সেটা দূর করে দিয়েছে। তো ওইখানের ওই ছোটো ছোটো ভাইয়াগুলো বলতেছে আপু দেখে না আবার পড়ে যায় না। আমি বলছি না পড়বো না, তোমরা দোয়া করো যাতে আমি না পড়ে যাই। তারপর একটু সামনে আসতেই হচ্ছে একটু ট্রলারটা থামালো। নিকলির এই জায়গাটা অনেকটা টাঙ্গুয়ার হাওরের মতো মনে হয়, এখানে পানি কম থাকায় এখানে সবাই নামে। তো ভাবলাম যেহেতু আসছি একটু পা ভিজাবো না, তবে পা ভিজাবো কি, একদম নেমেই গেছি। এ তো সবাই একটু আমরা নামছি, আসলে আমরা ওই রকম ভিজি নাই, জাস্ট এই যে যতটুকু পানি ঠিক ততটুকুই ভিজেছি। কারণ হচ্ছে আমার মনে হয়েছে এত বেশি ভিজলে এখানে ভাল লাগবে না, আর এত বালি লাগতেছিল, পানিগুলো এত ঘোলা হয়ে গেছে। যেহেতু প্রত্যেকটা ট্রলার এখানে এসে থামায়, সো এখানে অনেক বেশি ঘোলা হয়ে যায়। তারপর আমরা এই তো একটু পানিতে দাঁড়ায় থেকে একটু হাঁটাহাঁটি করে পা ভিজায়ে একটু শান্তি অনুভব করলাম। আর এই পানি থেকে ওঠার পরে সিরিয়াসলি মনে হচ্ছিল যে না, আমরা নিকলি এসে একদম মানে পরিপূর্ণ হয়েছে। নিকলিতে এসে আমি এর আগেও হচ্ছে যে পানিতে নামতে চাইছিলাম, বাট নামা হয়নি যে কোনো কারণে। যাই হোক, এইখানে থামানোতে ভালোই হয়েছে। তারপর আমার মামাতো বোনটা বলতেছে আমিও নামবো। নিকলি থেকে গাড়ি করে সরাসরি আমরা একদমই চলে আসছিলাম নরসিংদীতে। তো নরসিংদীতে আমরা হচ্ছে রাতের ডিনারটা শেষ করে ফেলেছি, অলমোস্ট 10টা বেজে গেছে। তো আমরা ডিনার শেষ করে একবারে বের হব, যেহেতু ঢাকায় পৌঁছাতে আমরা টার্গেট করেছিলাম যে 12টা 12:30 বেজে যেতে পারে, এই জন্য আমরা ডিনারটা শেষ করে নিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু সবাই অনেক বেশি টায়ার্ড, একদম খেয়ে দিয়ে একটু ফ্রেশ হই, তারপর হচ্ছে ভালো লাগবে। তো আমরা এখানে খাবারে নিয়েছিলাম একটা মাছের ডিম, তারপর হচ্ছে চিকেন আর ডাল ছিল। এত মজা ছিল খাবারটা যা বলার বাইরে। সত্যি অনেক তৃপ্তি করে সবাই খেয়েছে এবং আমি তো তৃপ্তি করে খেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছিলেন। সো ভিডিওটা এ পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের সাথে দেখা হবে আরও নতুন ব্লগে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।